আচ্ছা ভাইয়া, আমি তো যেহেতু নুরাজ ভাইকে আমার বিজনেসের অ্যাক্সেস দিয়ে দিছি, রিফাত ভাইকে আমি অ্যাক্সেস দিয়ে দেব, সমস্যা নাই। এখন মানে হচ্ছে যে আমরা কিভাবে পোস্ট করব আমাদের মেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? মানে বিজনেস অ্যাকাউন্ট দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে আমাদের পার ডে অ্যাড এর পিছনে কত খরচ হলো, মানে সবকিছু এখানে দেখা যাবে। কিন্তু আমি যখন শুধু প্রোফাইলের অ্যাক্সেস দেব তখন আর কি এগুলো বোঝা যাবে না যে আমাদের অ্যাডের পেছনে কত খরচ হচ্ছে, কত কি, মানে সবকিছু এখানে, মানে বিজনেস অ্যাকাউন্টে সবকিছুই দেখা সম্ভব। আচ্ছা ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হবে আমি এটা দেখাই দিতেছি। প্রথমে বিজনেস, আচ্ছা এইভাবে লিখবেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম দিয়ে আমাদের, যেহেতু আমার এখানে আছে, আচ্ছা আমি ইন্টার দিলাম, দেখি কি আসে। আচ্ছা যেহেতু নুরাজ ভাইকে আমি পার্টনার হিসেবে এখানে অ্যাক্সেস দিয়েছি, আর আমাদের এইদিকে দেখেন, এদিকে একটা, আমি জানি না মোবাইলে এটা কেমন হবে, কিন্তু ল্যাপটপে এদিকে শো করতেছে, ল্যাপটপের এইদিকে সবকিছু শো করতেছে। এইখানে একটা অপশন আছে দেখেন, আমাদের ফোনেও এরকম অপশন থাকবে হয়তো, ট্রিপল ডট আইকন একটা থাকবে, ওই আইকনে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখতে পারবো। এখানে যখন দেখবেন যে কন্টেন্ট একটা অপশন দেখবেন, এখানে কন্টেন্টে ক্লিক করবেন, দেন কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। দেখেন আমাদের অলরেডি দুইটা পোস্ট আছে। পোস্ট বলতে এখানে একটা হচ্ছে আমাদের লোগোটা আমি আপলোড করছিলাম, আর এইখানে একটা হচ্ছে আমি কাভার ফটো যেটা ছিল এটা আপলোড করছি, ঠিক আছে? এখন আমাদের পোস্ট করা, যখন আপনারা হচ্ছে যে রিলস পোস্ট করবেন তখন দেখবেন যে ক্রিয়েট রিল, আর যখন শুধু পোস্ট করবেন, টেক্সট পোস্ট করবেন বা অন্য কিছু, তখন এইখানে পোস্ট করবেন ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? এখন আমি ক্রিয়েট পোস্ট দেই। দেখেন এখন আমার এখানে আসছে যে এখানে এই যে একটা টেক্সট বক্স আসছে, এবং আমরা কোন পেজে পোস্ট করব, যেহেতু আমার এই পেজ আছে আমরা এই পেজে পোস্ট করব। আর এখানে আমাদের মিডিয়া বলতে আমাদের ভিডিও যদি থাকে ভিডিও যুক্ত করতে পারবো, ফটো যদি থাকে আমরা ফটো যুক্ত করতে পারবো। আচ্ছা আমি ফটোটা আপলোড করে দেই। উম ক্যানভার সম্ভবত, আচ্ছা ঠিক আছে আমি ক্যানভার পোস্টটা এখানে করি। আর এখানে হচ্ছে যে আমাদের প্রিভিউ দেখা যাবে, যে আমাদের হচ্ছে যে মোবাইল মোবাইলে কেমন দেখা যাবে, এবং ল্যাপটপে বা ডেস্কটপে কেমন দেখা যাবে, এখানে প্রিভিউ দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা দিলাম। এখন হচ্ছে পোস্ট ডিটেলস, মানে পোস্ট সম্পর্কে আমাদের যে কন্টেন্ট গুলা থাকবে এগুলো আমি এখানে পেস্ট করে দেব, দেখি। ক্যানভা ডিজাইন, আচ্ছা এখানে আমাদের কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, আমাদের ক্যানভা সম্পর্কে যত কিছু লিখছিলাম এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ক্যানভা দিয়ে প্রফেশনাল ডিজাইন করার 10টি টেকনিক, এবং টেকনিক সম্পর্কে বিস্তারিত সবকিছু এখানে লেখা আছে। আর আমরা কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করব, যেমন এখানে যখন আমরা হ্যাশট্যাগ ইউজ করব এখানে কিন্তু থেকে যাবে। এখানে আমি তাহলে একটা হ্যাশট্যাগ দেই, যেমন হচ্ছে ক্যানভা রিলেটেড, যেহেতু পোস্টটা করতেছি একটা ক্যানভা হ্যাশট্যাগ। আচ্ছা না এটা তো না, রিলেটেড ট্যাগ দেব ক্যানভা, ক্যানভা দিলাম। এরকম ট্যাগ হইতে পারে যে ডিজাইন, যেমন হচ্ছে ডিজাইন, তারপরে আমাদের এই রিলেটেড ট্যাগ হতে পারে গ্রাফিক্স ডিজাইন, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন। এই ট্যাগ গুলা দিলে কি হবে, মানে আসলে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আমাদের এই পোস্টটা কি রিলেটেড, বা এই কিওয়ার্ড গুলা দিয়ে কেউ যদি সার্চ করে
দেন আমাদের পোস্টটা দেখার সম্ভাবনা একটু মানে বেড়ে যাবে। আর এখানে হচ্ছে লোকেশন, এখানে আচ্ছা ফিলিংস অ্যাড করা যাবে। আচ্ছা এগুলোর দরকার নাই, আমাদের লোকেশন, আমরা কোন অডিয়েন্সকে টার্গেটেড করতেছি, যেমন আমরা বাংলাদেশ টার্গেট করতেছি, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন ওরা আমাদেরকে মেসেজ, এখন দেখেন প্রিভিউটা কেমন আসতেছে। আচ্ছা দেখেন প্রিভিউটা, আচ্ছা যেমন আছে ডিজিটাল জোন ইজ ইন বাংলাদেশ, ঠিক আছে। যেমন আমরা এখন মেসেজ চাচ্ছি যে যারা আমাদের পোস্টটা দেখবে তারা আমাদেরকে মেসেজ পাঠাক। তো আমরা মেসেজটা হোয়াটসঅ্যাপে চাচ্ছি না মেসেঞ্জারে চাচ্ছি। ম্যাক্সিমাম আমরা যদি হোয়াটসঅ্যাপে দেই, দেখা যাবে যে তারা এখানে একটা হোয়াটসঅ্যাপে, আচ্ছা দেখি আমরা প্রিভিউটা দেখি। এই যে দেখেন ডিজিটাল জোন বিডি ই কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে যে ওরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বাটন পাবে যদি আমরা হোয়াটসঅ্যাপের আইকন দিই, ঠিক আছে। এখানে মোড়ে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো বিষয় দেখতে পারবো, ঠিক আছে। তো আমি এই দুইটাই রেখে দিলাম। এখন এটা শেয়ার করতে পারবো, শেয়ার আমাদের স্টোরি হিসাবে এটা চলে যাবে, মানে স্টোরি গুলো দেখেন না, ওই রকম স্টোরি ফলোয়ার শেয়ার করে দিলাম, আপনারা পোস্ট করলেও এটা হচ্ছে যে স্টোরি হিসেবে চলে যাবে এবং এটা হচ্ছে পাবলিক করে দিলাম। আর যদি সাপোজ আপনারা মানে একসঙ্গে কিন্তু অনেক পোস্ট করলে মানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। অন্তত একটা পোস্টের পর আরেকটা পোস্টে 30 মিনিট গ্যাপ রাখতে হবে। উম, আপনারা হচ্ছে যে কি পোস্ট গুলা একটা শিটে লিখে রাখতে পারেন, জাস্ট ইমেজ গুলো আর পোস্ট গুলো একটা শিটে, আজকে মনে করেন 4টা পোস্ট করা, আমাদের তো পার ডে 4টা করে পোস্ট করতে হবে। তো আপনারা হচ্ছে যে পোস্ট গুলো একটা শিটে লিখে রাখবেন, ঠিক আছে। লিখে রাখার পর হচ্ছে যে একটা পোস্ট করবেন, 10-15 মিনিট পর আরেকটা পোস্ট যখন করবেন, মানে সাপোজ সকালের পোস্টটা সকালে করে দিলেন, সকালে আপনারা 15-20 মিনিট সময় আর কি রেডি করলেন, করার পর যখন অন্য পোস্টটা করবেন 10-15 মিনিট পর, তখনই আপনারা এইখানে শিডিউল অপশনে ক্লিক করবেন। শিডিউল করার পর আপনারা এখানে ডেট দেখা যাবে এবং আমরা কয়টার সময় পোস্ট করব, এখানে সবকিছু করার পর এই যে এখানে শিডিউল ক্লিক করলে এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যখন ইনস্ট্যান্ট পোস্ট করবেন তখন এখানে জাস্ট এখানে আসার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন এটা আপনারা পাবলিশ করে দিবেন। মেটা বিজনেস সুইট, আচ্ছা ঠিক আছে, ডান দিলাম। এই যে আমাদের পোস্টটা এখানে চলে আসছে, এখন এটা অ্যাক্টিভে আছে। সমস্যা নাই, এখন দেখি আমাদের পেজে পোস্টটা আসছে কি না। আচ্ছা এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে হোয়াটসঅ্যাপ এবং আচ্ছা ঠিক আছে, আমাদের প্রোফাইলে গিয়ে দেখি। উম, এই তো আমাদের পোস্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে ভাইয়া। মানে এইভাবে সবকিছু পোস্ট করতে হবে। আচ্ছা আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিতেছি।